নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের কেক রেসিপি নিয়ে। কথাতেই আছে ফলের রাজা আম, আর সেই আম দিয়েই যদি দারুণ স্বাদের নরম স্পঞ্জি তুলতুলে কেক বানিয়ে নেওয়া যায় তাহলে তার স্বাদই হয় অন্যরকম। সেই ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই একটি মিক্সিং জার আমি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ সুজি, ওজন হিসেবে 200 গ্রাম। সুজিটাকে আমি খুব মিহি করে ব্লেন্ড করে একটা ফাইন ডাস্ট তৈরি করে নেব। সুজির ফাইন ডাস্ট তৈরি করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এখানে আমি মার্কেটে যে সুজি কিনতে পাওয়া যায় সেই প্যাকেট সুজি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুজি এখানে ব্যবহার করতে পারেন। এবারে ওই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দেব চিনি। 200 গ্রাম সুজির জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনির ব্যবহার করেছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনিটাকেও আমি খুব মিহি করে ডাস্ট করে নিয়েছি। এবার এই গুঁড়ো চিনিটাকেও যে পাত্রে আমি সুজি ঢেলে রেখেছি সেই পাত্রের মধ্যে ঢেলে দেব। পাত্রটি আমি সাইডে সরিয়ে রেখে দেব। এবারে এই মিক্সিং জারের মধ্যে এই আমটাকে খোলা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে দিয়ে দেব। আমটাকেও খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনোভাবে কোনো দলা না থেকে থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমটা কত মিহি করে এখানে ব্লেন্ড করা হয়েছে। ওই একই মিক্সিং জারে আমের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ দুধ। দুধ নর্মাল টেম্পারেচারের হলেই হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ সাদা তেল। এবারে মিক্সিং জারে ঢাকা দিয়ে মিনিট খানেক সময় ধরে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা পেস্ট এখানে তৈরি করা হয়ে গেছে। এবারে এই সমস্ত মিশ্রণটিকে আমি সুজির বাটির মধ্যে ঢেলে দেব। ম্যাঙ্গো কেক খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সমস্ত মিশ্রণটি ঢেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বড় টেবিল চামচের 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। কেক নরম তুলতুলে বানানোর জন্য এই স্টেপটি অবশ্যই ফলো করতে হবে। প্রায় মিনিট 5 সময় ধরে ক্লকওয়াইজ এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি এরকম একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেক মোল্ড থাকলে তার মধ্যেও কেকটিকে বসাতে পারবেন। এবারে আমি স্টিলের বাটিটিকে তৈরি করে নেব। তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। একটা ব্রাশের সাহায্যে সাদা তেলটি বাটির ভেতর খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপর এরকম একটি আমি সাদা কাগজ গোল করে বাটির সাইজে কেটে নিয়েছি। সাদা পেপারটার ওপরও খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এবারে কেকের ব্যাটারটা আমি আস্তে আস্তে বাটির মধ্যে ঢেলে দেব। তারপর বাটিটাকে এইভাবে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। অন্যদিকে একটি কড়াই কভার দিয়ে আমি প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের ওপর বাটিটাকে আমি এইভাবে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকার মধ্যে যে ছিদ্রটি আছে সেটাকে আমি একটি কাগজের সাহায্যে আটকে দেব, যাতে বাইরের কোনো হাওয়া ভেতরে প্রবেশ করতে না পারে। গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। 15 মিনিট পর ফিরে এসেছি। কেক অলরেডি বেক হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে আমন্ড এবং কাজু খুব মিহি করে কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবেন। 45 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। টুথপিকের গায়ে কিন্তু একদমই ব্যাটার লেগে নেই, তার মানে কেক সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে। এবারে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কেকের পাত্রটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে একটি ছুরির সাহায্যে এরকমভাবে আমি কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নেব। তারপর এরকম একটি প্লেট বাটির মধ্যে দিয়ে উল্টিয়ে কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। দেখুন কত সহজেই কেকটা বাটি থেকে বেরিয়ে এসেছে। এবারে আমি যে পেপারটা লাগিয়ে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে ছিঁড়ে দেব।
আমাদের টেস্টি স্পঞ্জি ম্যাঙ্গো কেক একদমই তৈরি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভেতর থেকে স্পঞ্জি আর নরম হয়েছে। খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। এবারে কেকটি আপনাদের কেটে দেখিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই সহজ ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং ফ্যামিলি মেম্বারের সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।